আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো লাল শাক ভাজি। শাকগুলো দেখে কত ভালো লাগছে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। কিন্তু না, এর পিছনে একটু কাহিনী আছে। আমাদের আজকে বাজার থেকে নিয়ে আসছিল 2 আঁটি শাক, কিন্তু কিন্তু দেখেন মানুষ কতটাই হলে এরকমের মানুষকে ঠকাতে পারে। 2 আঁটি শাক তার 1 আঁটি নষ্ট। কি বলবো, এখন কাউকেই বিশ্বাস নেই, সবাই ঠকায়। এমনভাবে মিথ্যা কথা বলে, মনে হয় তার কথাটাই হয়তো বা সত্যি। এটা মাঠের শাক, তো এই জন্য শাকগুলো কাটার পরে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে না নিলে আবার এর মধ্যে বালু থাকতে পারে, এই জন্য বারবার করে ধুয়ে নিচ্ছি। দেখেন, শাকটার পানি পর্যন্ত লাল হয়ে গেছে, শাক ধোয়া পানি পর্যন্ত লাল। শাক পছন্দ করে না এরকমের মানুষ মনে হয় না খুঁজে পাওয়া যায়। লাল শাক সবাই, ছোট থেকে বড় সবাই পছন্দ করে। বিশেষ করে এই যে ভাত মাখানোর সময় লাল লাল ভাবটা, এটা মানুষকে বেশি আকর্ষণ করে। তারপরে লাল শাকে যে পরিমাণে ভিটামিন আছে, এই জন্য আরও মানুষ বেশি পছন্দ করে এটা, হয়তো বা ছোটরাও খুব পছন্দ করে এটা। আমার তো ছোটোবেলা থেকে এটা খুব পছন্দ। কথা বলতে বলতে আমাদের শাক ধোয়াটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা রান্না করতে চলে যাব। এদিকে কড়াইয়ে আমি একটু তেল দিয়ে নিছি। তেলটা একটু গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দেবো, রসুন কুচি দেবো, একটু মরিচ দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। মানে কালারটা যেন একটু হালকা ব্রাউন ব্রাউন হয়, এরকমেরভাবে করে নেব। যে কোনো রান্নাতে সবগুলো উপকরণ একসাথে না দিয়ে একটা একটা করে দিলে হয়তো বা রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, আমার মনে হয় হয়তো। কিন্তু অন্যরা এক একজনের রান্নাবান্নার স্টাইল এক এক রকমের, কিন্তু আমি এরকমের এক একটা মশলা এক একবারে দেই, সব রকমের মশলা একসাথে দেই না। এটা আমার অভ্যাস বলতে পারেন আপনারা। কিন্তু আপনারা কীভাবে রান্না করেন সেটা আমি তো জানি না, কমেন্টে জানাবেন প্লিজ। এখন আমরা শাকটা দিয়ে দেব। শাকটা দেওয়ার পরে এতগুলো শাক দেখেন এতটুকু হয়ে যাবে। এখনও কিন্তু আমরা লবণেরটাতে দেই নাই, লবণটা একটু পরেই দেবো, কারণ শাকগুলো অনেক দেখা গেলেও যখনই হয়ে যায় তখন কমে যায়, অল্প একটু হয়ে যায়, তখন লবণের পরিমাণটা আবার বেশি হয়ে যায় যদি আগে থেকে লবণ দেওয়া যায়। এই জন্য একটু হওয়ার পরে, সিদ্ধ হওয়ার পরে তারপরে লবণটা অ্যাড করবো আমরা। লবণটা দেওয়ার পরে দেখেন শাকটা আরও অল্প একটু হয়ে গেছে। কতগুলো শাক ছিল, এখন আস্তে আস্তে অল্প একটু শাক হয়ে গেছে। এখন এইভাবে 2-1 মিনিট ঢেকে দিয়ে রান্না করব। তারপরে দেখেন শাকটা প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে এই পানিটা শুকায় যাবে, তখনই আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল। এতক্ষণ ধরে আমার বক শোনার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে আমার জন্য প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন, কেউ ভুলবেন না।